টাকা চাওয়া হয়েছিল, টাকা না দেওয়ায় নাকি শুরু হলো তাণ্ডব। দোকান থেকে বাড়ি একটার পর একটা জায়গায় ভাঙচুর, আর তারপরেই উঠল নগদ টাকা এবং সোনার গয়না লুটের অভিযোগ। অভিযোগের নিশানে বিজেপি। প্রশ্ন উঠছে, ক্ষমতায় আসতে না আসতেই কি শুরু হয়ে গেল তোলাবাজির অভিযোগ? যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফলে এই ঘটনাকে ঘিরে এখন সরগরম কোচবিহারের রাজনীতি। ঘটনাটি কোচবিহারের আমবাড়ি বাজারের। অভিযোগ, প্রথমে টাকার দাবিতে 3টি দোকানে হামলা চালানো হয়। বিপ্লব সিংহের ভাই দীপেন সিংহের দাবি, হামলাকারীরা তাদের দোকানে এসে টাকা চায়, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করতেই পরিস্থিতি বদলে যায়। কথা কাটাকাটি থেকে মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় ভাঙচুর। দোকানের ভেতর তাণ্ডব চালানোর পর হামলাকারীরা থেমে থাকেনি বলেও অভিযোগ। অভিযোগকারী দীপেন সিংহ কি বলছেন শুনবো। কাল রাত্রে ওরা এর আগে তো আমার দাদাকে মারধর করেছিল ভীষণভাবে। ও অসুস্থ ছিল, হাসপাতালেও ছিল। পরবর্তীতে বাড়ি আসার পরে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। এবার গতকাল বিকেলবেলা আমার দাদার দোকানে এসছে সেই ছেলেগুলোর মধ্যে একজন, এসে দাদাকে বলছে টাকা দে, টাকা না দিলে তোকে দেখে দেবে। এবারে যখন আমার বাবা ছিল ওখানটায়, এবারে বাবা দাদা দুইজনে মিলে ছেলেটাকে ধরে খুঁটিতে বাঁধার পরে দুটো চড়থাপ্পড় দেয় আর কি। দেওয়ার পরে পরবর্তীতে বিজেপির যে নেতা ছেলেপেলে ছিল ওরা এসে ছেলেটাকে নিয়ে যায় জোর জবরদস্তি। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে ওরা হুমকি দেয় যে আজকে রাতে বাড়িঘর ভাঙচুর হবে। পরবর্তীতে আসে, আমরা পুলিশ ফাঁড়িতেও গেছিলাম, পুলিশ ফাঁড়ি না মানে দিনহাটা পুলিশের কাছে গেছিলাম কমপ্লেন করার জন্য। সেখানটা যাই হোক কোনোভাবে কমপ্লেনটা সেখানটায় করতে পারিনি। তারপরে আবার রিটার্ন চলে আসি। এমএলএ সাহেবের বাড়িতেও গেছিলাম, তা উনি কলকাতায় ছিল, বলছে আজকে ফেরার কথা। তা পরবর্তীতে 8:30 প্রায় হবে, ওই সময় এসেছিল ছেলেপেলে প্রায় 100 জনের মতন তো হবেই। এরা কারা ছিল? সব বিজেপির ছেলেপেলে একদম। আপনাদের কি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে? সেরকমভাবে নেই। আমি তো একদম বললাম, আমি একদমই সাধারণ। তাহলে কি শুধুই টাকা পয়সা চাপ দেওয়ার কারণেই এটা হচ্ছিল? হ্যাঁ, টাকা পয়সা ওই যে মাঝে মাঝে আসি মদ খায়। আচ্ছা, টাকা পয়সা আপনারা কি কিছু দিয়েছেন? না না না, টাকা পয়সা সেরকমভাবে কিছু দেয়নি। এবারে টাকা পয়সার ব্যাপারটা যেহেতু আমার দাদার সঙ্গে ফেকশন, ও ভালো বলতে পারবে। আপনার দাদা এখন কোথায়? ও বাইরে চলে গেছে কালকের ঘটনার পর। এরপর নিশানা করা হয় বাড়িকে। অভিযোগ, তাদের বাড়িতেও ঢুকে ভাঙচুর চালানো হয়। অর্থাৎ টাকা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দোকানের পর বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। আর এখানেই শেষ নয়। অভিযোগকারীদের দাবি, এরপর হামলাকারীরা দীপু সিংহের বাড়ির দিকে যায়, সেখানেও চলে তাণ্ডব ভাঙচুর। বাড়ির জিনিসপত্র তছনছ করার পাশাপাশি নগদ টাকা এবং সোনার গয়না লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগকারী দীপু সিংহ কি বলছেন শুনবো। এই কালকে বাড়িতে অতর্কিত হামলা হয়েছে। কারা আসছিল? ওদের কথা আর আমরা চিনি না, কিবা কারা এখন আসছে। তবে খুব পরিস্থিতি খুব খারাপ। তখন ধরেন 9:30 পৌনে 10টা আনুমানিক এইরকম হবে। কি করলো তারা? তারা আসলো, আসিয়া ঘরের যা আসবাবপত্র যা আছে, আলমারি শোকেস সমস্ত ভাঙে দিল। সবে মাত্র 1.5 বছর আমার ছেলের বিয়ে দিলাম, সোনাবানাগুলো সম্পূর্ণ নিয়ে গেছে। তারপর মোটামুটি ধরেন এদিকে ডকুমেন্টগুলো নিয়ে গেছে, ডকুমেন্টগুলোও নাই। তারপরে তো এদিকে ধরেন শোকেস টোকেস সব কিছু ভাঙে নিয়ে গেছে। তারপরে ছেলের তো আমি চিকিৎসা করার জন্য কিছু টাকা রাখছি, আমি 1.2 লাখ হবে। আপনার ছেলে কি অসুস্থ? ছেলে আমার ক্যান্সার হয়েছে। সেগুলো নিয়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। ছিল না, আমার কোনো শত্রুতা নাই। আমি কোথাও, কেউ আমাকে বলতে পারবে না যে আমি কালকে স্পটে কোনো ছিলাম বা কারোর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব আছে। গ্রামের মানুষ আমাকে বলতে পারবে না এই কথাটা। তাদের কি মুখ দেখেছেন আপনি? না 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 না, আমরা বাড়িতেই ছিলাম না। ওরা যখন বাড়িতে অ্যাটাক করছে তখন আমরা ছিলামই না। আর এই নিয়ে আমাদের খালি মানসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। এবারে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল ভয় আউট ভরসা ইন। এই প্রতিশ্রুতি দিয়েই তারা কিন্তু ক্ষমতায় এসেছে। আর ক্ষমতায় আসা 3 মাসের পরেই একাধিক জায়গায় কিন্তু ভরসা আউট হওয়ার
অভিযোগ উঠছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন বিজেপির পতাকা ব্যবহার করে তোলাবাজি করা হচ্ছে, দোকানপাট বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এবং সাধারণ মানুষ আবার আগের তৃণমূল সরকারের মতো সেই সময় তৃণমূলের যে গুন্ডারাজ সিন্ডিকেটরা ছিল সেই রকম একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বা কোথাও পরিস্থিতি আরও বেশি করে দর্দনাক হচ্ছে বলে সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ উঠছে। কোচবিহারের দিনহাটার আমবাড়ি বাজারের ঘটনা। তোলাবাজরা বিজেপির পতাকা হাতে তোলা চাইতে শুরু করেন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে। তারা প্রতিবাদ করতেই শুরু হয় ভাঙচুর। বাজারে অবস্থিত তাদের দুটি দোকান সহ পাশের আরেকটি দোকানে ভাঙচুর চালায় তোলাবাজেরা। পরবর্তীতে প্রতিবাদ করার জন্য তাদের প্রতিবাদকারীদের বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পীড়িত পরিবারদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটেছে এবং দোকান থেকে প্রচুর পরিমাণ দীর্ঘদিন ধরেই টাকা বা তোলা চাওয়া হচ্ছে। সেই তোলা দিতে তারা রাজি ছিলেন না বলেই তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং এই ঘটনায় বিজেপিরই যোগসূত্র রয়েছে বলে তারা অভিযোগ করেছেন। যদিও বিজেপি ঘটনা অস্বীকার করেছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই রকম কোনো ঘটনা দল বরদাস্ত করে না এবং কোনো দলের কর্মচারীরা যদি এরকম করে, দলের কর্মীরা যদি এই ধরনের কোনো কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং স্পষ্ট বিজেপির নেতৃত্ব জানিয়েছেন আমবাড়ি বাজারে ভাঙচুরের ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। এমনটাও হতে পারে যে 12 তারিখ মানে 4 তারিখ 12টার পর, দুপুর 12টার পর অনেকেই বিজেপি হওয়ার চেষ্টা করছে। সেই সব অতি উৎসাহী বিজেপিদের কারো কাজ হতে পারে, যা এটাতে বিজেপি দলের এরা কেউ কর্মী না এবং বিজেপি দলের সাথে এদের কোনো সংস্পর্শ নেই বলে স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছেন। তবে বিজেপি নেতারা যতই বলুক না কেন, ক্ষমতায় আসা তাদের 100 দিন পেরিয়ে গেছে। আর 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও বিজেপি দলের পতাকা নিয়ে এইরকম ঘটনা ঘটলে সেক্ষেত্রে বিজেপিরই দায় বর্তায় বলে ওয়াকিবহল মনে করছে। অভিযোগকারীরা স্পষ্ট জানিয়েছেন ক্ষমতার পালাবদলের পর থেকেই কিছু বিজেপি লোক তাদের কাছে তোলা চাইছে। স্পষ্ট তাদের জানিয়ে দিয়েছে যে আমবাড়ি বাজারে যদি ব্যবসা করতে হয় তাদেরকে টাকা দিতে হবে, না হলে তারা ব্যবসা করতে দেবে না। এই ঘটনারই প্রতিবাদ করে তারা স্পষ্ট জানিয়ে দেয় দীর্ঘদিন ধরে এখানে রয়েছে তারা এবং ব্যবসা করে খাচ্ছে। এইভাবে ভয় দেখিয়ে তাদের দমন করা যাবে না বা তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া যাবে না। এই ঘটনায় তারা কিন্তু স্পষ্ট প্রতিবাদ জানায়। যখন তারা এই প্রতিবাদটা করে তারপরেই তাদেরকে ধমকি দেওয়া হয় আমবাড়ি বাজারে তাদেরকে আর ব্যবসা করতে দেওয়া হবে না। তারা রাজনীতির সাথে জড়িত নয় এবং কোনো তৃণমূল আমলেও কোনো রাজনীতি করেনি, নির্বিঘ্নেই তারা এইভাবে করছিল। এইভাবে তাদের প্রতিবাদ করার পরে তাদের যেভাবে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তারা ভীত অবস্থায় রয়েছেন। তারা স্পষ্ট জানাচ্ছেন যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ভয় আউট ভরসা ইন, তার ঠিক উল্টোটাই হচ্ছে। এখন ভয় ইন আর ভরসা আউট হচ্ছে। তবে বিজেপি নেতৃত্ব একাংশ জানিয়েছেন যারা এইভাবে তোলাবাজি করছে বা তোলাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিক বিজেপি নেতাকর্মীদের কিন্তু শোকজ করেছে, সাসপেন্ড করেছে। কুচবিহারেও একাধিক বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু দলীয় স্তরে ব্যবস্থা নিয়েছে বিজেপি নেতৃত্ব। এরপরও এমন ঘটনা ঘটার পরে তারা কিন্তু স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেছে যে আমবাড়ি বাজারে ওই ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি দলে কেউ জড়িত নয় এবং বিজেপির পক্ষ থেকে যদি কেউ থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির স্পষ্ট দাবি যে 4 তারিখ দুপুর 12টার পর অনেক তৃণমূলীরা বিজেপি সারার চেষ্টা করছে এবং তারা অতি উৎসাহী হয়ে নিজেদের বিজেপি প্রমাণ করার জন্যই কিন্তু বিজেপি দলের বদনাম করার উদ্দেশ্যে এইরকম কাহিনী করছে। বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবরও আসছে, সেই রকম ঘটনা ঘটতে পারে। আর সেক্ষেত্রে এই ক্ষেত্রেও ওই রকম ঘটনা হয়েছে কিনা তা দলীয় স্তরে তদন্ত করা হবে এবং যারা জড়িত, যদি কোনো বিজেপি কর্মীর জড়িত প্রমাণ আছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের দিনহাটা সিতাই সহ যে বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে এইভাবে তোলাবাজির একাধিক অভিযোগ উঠছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিজেপি কড়া হাতে ব্যবস্থাও নিচ্ছে। যদিও স্থানীয়রা অনেকেই বলছেন তৃণমূল আমলে যে তোলাবাজ ছিল
বিজেপি ক্ষমতায় আসার পরে 100-দের মাথায় সেই তোলাবাজ সিন্ডিকেটের রাজত্ব কিন্তু আবারও পুনরায় ফিরে আসছে। এবার বিভিন্ন নামে এবং বিভিন্ন কায়দায় সেই তোলাবাজিগুলি হচ্ছে বলে স্থানীয়রা বারবার অভিযোগ করছে। ইতিমধ্যেই কিন্তু দিনহাট আর বামুনহাট বাজারে ব্যবসায়ীরা তোলা দেওয়ার প্রতিবাদে ব্যবসা বন্ধ করে প্রতিবাদ জানায়। পরবর্তীতে বিধায়ক অজয় রায়ের হস্তক্ষেপ বিষয়টি মিটে যায়। এখানে আমবাড়ি বাজারের পরিবার যারা ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন তারা বিধায়কের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু বিধায়ক কলকাতায় যাওয়ার কারণে তাদের দেখা হয়নি। তাহলে কিন্তু তারা বিধায়কের কাছে গিয়েও বিষয়টি সম্পূর্ণ জানিয়ে সুরাহা চাইবেন তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।